বিসমিল্লাহির রহমানির রহিম। এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, করোনা মহামারীর এই দুর্যোগে তোমাদের জন্য আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পাঠ নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের পাঠের শিক্ষণফল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ও তার ধাপসমূহ। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে দুইটি ফেজ, একটি হলো আলোক পর্যায় আর অপরটি হলো অন্ধকার পর্যায়, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাকে আগে জানতে হবে সালোক সংশ্লেষণ কি। সালোক সালোক মানে আলোক, সংশ্লেষণ মানে ভাঙা। তাহলে সালোক সংশ্লেষণ শব্দের অর্থ কি হবে? আলো ভাঙা। আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সবুজ উদ্ভিদ সে নিজে নিজে খাদ্য তৈরি করে, শর্করা তৈরি করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, তাকে আমরা বলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে? আমরা জানি যে উদ্ভিদ প্রশস্ত ক্লোরোপ্লাস্ট, সবুজ উদ্ভিদ আমরা কেন বলি? কারণ সবুজ উদ্ভিদ হলো ওই যে যাদের কোষে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। উদ্ভিদ প্রশস্ত ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থিত কার্বন ডাই অক্সাইড এবং প্রশস্ত পানি ও জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ সবুজ উদ্ভিদ সে এই খাদ্য তৈরিতে কয়টি নিয়ামক ব্যবহার করে? আমরা দেখলাম প্রথমত সবুজ উদ্ভিদ সে তার এই খাদ্য তৈরি করতে প্রথমত কার্বন ডাই অক্সাইড, দ্বিতীয়ত পানি, তৃতীয়ত আলোক কণা বা ফোটন কণা বা আলোক রশ্মি এবং চতুর্থত সে কি নেয়? ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। এই চারটি নিয়ামক দিয়ে সবুজ উদ্ভিদ জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমরা বোর্ডে দেখে নিই জৈব রাসায়নিক বিক্রিয়া। দেখো, সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি যে সম্পন্ন করে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে সবুজ উদ্ভিদ কি করে? সবুজ উদ্ভিদ যে বিক্রিয়াগুলো ঘটায়, প্রথমত দেখো কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস 12 প্লাস H2O পানি, এবং এখানে আমরা এরা চিহ্ন দিলাম, এটা হলো সূর্যের আলো। কিসের আলো? সূর্যের আলো। এবং তার সাথে কি থাকে? পাতার ক্লোরোফিল। তাহলে দেখো সালোক সংশ্লেষণের নিয়ামক আমরা পাইলাম চারটি। একটি হলো কার্বন ডাই অক্সাইড, একটি হলো পানি। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কোথা থেকে নেয়? বায়ুমণ্ডল থেকে নেয়। পানি উদ্ভিদ তার মূল দিয়ে পাতায়, এই পানি নেয়। আর সূর্যের আলো, প্রাকৃতিকভাবে সূর্য থেকে প্রাপ্ত সূর্যের আলো, যেটাকে আমরা বলি ফোটন কণা,
আর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। এই চারটি উপাদান দিয়ে সবুজ উদ্ভিদ একটি খাদ্য তৈরি করে, C6H12O6, এটি হলো শর্করা। আর এই খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসাবে সেটি উৎপন্ন করে অক্সিজেন উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। এই অক্সিজেন উপজাত হিসাবে সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তাহলে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়াটি আমরা দেখলাম। কি দেখলাম? যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ তৈরি করে, সেই সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করে। তোমরা বিক্রিয়াটি আবার পরে আবার লক্ষ্য করো। 6 মলিকুল কার্বন ডাই অক্সাইড প্লাস 12 মলিকুল ওয়াটার, সূর্যের আলো, ক্লোরোফিল, 1 মলিকুল অর্থাৎ 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন করে। অর্থাৎ সবুজ উদ্ভিদ যে এই বিক্রিয়াকে সম্পন্ন করে, আর এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের এই জীবজগতে ভারসাম্য বজায় থাকে। কারণ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উপজাত অক্সিজেন, এই অক্সিজেন প্রাণীকুল গ্রহণ করে। আমরা এবার দেখব এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায়। আমরা আমাদের বোর্ডে একটি পাতার চিত্র অঙ্কন করেছি, কারণ সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় সবুজ উদ্ভিদের পাতা। দেখো, একটা পাতার আমরা চিত্র অঙ্কন করেছি। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে 2টি ফেজে বিভক্ত করেন। একটি হলো লাইট ফেজ অর্থাৎ আলোক পর্যায়, অপরটি হলো অন্ধকার পর্যায়। আমরা সর্বপ্রথম যেটা দেখব আলোক পর্যায়। আলোক পর্যায়, এই পর্যায়ে আলো অপরিহার্য। আলোক পর্যায়ের জন্য আলো অপরিহার্য, অর্থাৎ সবুজ উদ্ভিদ আলোক পর্যায়ে যে শর্করা তৈরি করে, এই প্রক্রিয়াকে আমরা বলি আলোক পর্যায়। আর এই আলোক পর্যায়ে কি কি ঘটে? সর্বপ্রথম দেখো, আলোক পর্যায়ে সবুজ উদ্ভিদ ফটোলাইসিস সম্পন্ন করে। কি সম্পন্ন করে? 1 নম্বর হলো ফটোলাইসিস সম্পন্ন করে। তোমাদের মনে প্রশ্ন জাগবে, স্যার ফটোলাইসিস কি? ফটোলাইসিস হলো সবুজ উদ্ভিদ সূর্যের আলোক রশ্মিকে সহায়তায় তার প্রশস্ত যে পানি, এই পানি ভেঙে হাইড্রোজেনকে প্রোটনে আর অক্সিজেনকে ইলেকট্রনে পরিণত করে। সবুজ উদ্ভিদের আলোক পর্যায়ে এই পানি ভাঙার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। দ্বিতীয়ত, আলোক পর্যায়ে সবুজ উদ্ভিদ আত্তীকরণ শক্তি বা অ্যাসাইমিলিটরি পাওয়ার তৈরি করে, আত্তীকরণ শক্তি উৎপাদন। তোমাদের মনে প্রশ্ন জাগে, স্যার আত্তীকরণ শক্তি কি? আত্তীকরণ শক্তি হলো সবুজ উদ্ভিদ সূর্যের আলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আর এই রাসায়নিক শক্তিটা হলো কি? এটিপি, এনএডিপি এবং NADPH2 নামক এই অ্যাসাইমিলিটরি পাওয়ার বা রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখলাম যে আলোক শক্তি অর্থাৎ ফোটন কণা আলোক পর্যায়ে কিসে পরিণত হলো? রাসায়নিক শক্তিতে পরিণত হলো। আর এই রাসায়নিক শক্তিগুলো হলো এটিপি, যার পূর্ণরূপ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, NADP নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট, NADPH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এই যে রাসায়নিক যে উপাদানগুলো, এগুলোই হলো
আলোক শক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি। আর তৃতীয়ত হলো ফসফোরাইলেশন প্রক্রিয়া সম্পন্ন। কি সম্পন্ন হয়? ফসফোরাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমরা আলোক পর্যায়ে ক্লোরোফিল এবং ফোটনের সহায়তায় ফসফরাস অণু সংবন্ধন হয়, অর্থাৎ এখানে ফসফেট অণু সংযোজিত হয়। এই জন্য এই প্রক্রিয়াকে ফসফোরাইলেশন প্রক্রিয়া বলা হয়। এবার আমরা দেখব সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, অর্থাৎ আলোর বিপরীতে যে পর্যায়টি সেটি হলো অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়টাই আমরা বোর্ডের চিত্রের মাধ্যমে দেখব। অন্ধকার পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে না, তবে আলোক পর্যায়ে সৃষ্ট যে রাসায়নিক শক্তিগুলো এটিপি, এনএডিপি, NADPH2 এই শক্তিগুলো অন্ধকার পর্যায়ে শর্করা তৈরিতে ব্যবহৃত হয়। দেখো, অন্ধকার পর্যায়ে শর্করা তৈরির প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রথমত বায়ুমণ্ডলস্থিত কার্বন ডাই অক্সাইড এই গ্যাস পত্ররন্ধ্র, পাতার রন্ধ্র দিয়ে পাতার অভ্যন্তরে তথা পাতার কোষে প্রবেশ করে। আর এই পাতার কোষে থাকে 5 কার্বন বিশিষ্ট 1,5 রাইবুলোজ ডাইফসফেট। এই যৌগটার নাম হলো রাইবুলোজ ডাইফসফেট। এই কার্বন ডাই অক্সাইড এই রাইবুলোজ ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড। কি তৈরি করে? কিটো অ্যাসিড। আমি আবারও বলছি, বায়ুমণ্ডলস্থিত কার্বন ডাই অক্সাইড গ্যাস পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতার অভ্যন্তরে তথা পাতার কোষে প্রবেশ করে। পাতার কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5 ডাইফসফেট এর সাথে যুক্ত হয়ে তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড, যা ভেঙে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, যাকে বলা হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি এবং NADP প্রভৃতি রাসায়নিক শক্তি ব্যবহার করে পরিণত করে 3 ফসফোগ্লিসার অ্যালডিহাইড 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তাহলে আমরা আবারও বিষয়টা লক্ষ্য করি। দেখো যে আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি এবং NADP এই রাসায়নিক শক্তি ব্যবহার করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড সে পরিণত হয় 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ক্রমাগত সংঘটিত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অপরদিকে পুনরায় রাইবুলোজ ডাইফসফেট তৈরি হতে থাকে। যেহেতু সালোক সংশ্লেষণের শর্করা তৈরির এই পর্যায়ে প্রথম তৈরি স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, তাই এই সকল উদ্ভিদদেরকে বলা হয় কার্বন 3 উদ্ভিদ অর্থাৎ C3 উদ্ভিদ। আমরা সচরাচর যে সকল সবুজ উদ্ভিদ দেখতে পাই এই সবুজ উদ্ভিদগুলোকে বলা হয় C3 উদ্ভিদ। এই C3 উদ্ভিদ তার অন্ধকার পর্যায়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যে চক্রটি সম্পন্ন করে এই চক্রটির নাম হলো মেলভিন ও ক্যালভিন চক্র। আমরা আজকে তোমাদের সালোক সংশ্লেষণের দুটি পর্যায়ের মধ্যে প্রথমত আলোক পর্যায় এবং দ্বিতীয়ত
অন্ধকার পর্যায়ের আমি সংক্ষিপ্ত বর্ণনা বোর্ডে উপস্থাপন করলাম। পরবর্তীতে এই বিষয়ে আমি তোমাদেরকে আরো বিস্তারিত পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা করোনা মহামারীর এই সময়ে সবাই সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেউ ঘরের বাইরে অর্থাৎ নিজ গৃহের বাইরে যাবে না বিনা প্রয়োজনে। আর স্কুল খোলার পর আমাদের এই পাঠদানগুলো আমরা আবার তোমাদের সাথে ক্লাসে আবার কোনো পাঠদান করব। তোমরা বাসায় তোমাদের পাঠ্য বই দেখে আমি যে বিস্তারিত বর্ণনা করলাম এটা তোমরা দেখে নেবে। সবাইকে আবারও আমাদের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।